এই গল্পটি গঙ্গা নামের একটি মেয়ের, আর মেয়েটির বয়ফ্রেন্ড তাকে মুম্বাই শহরের এক পতিতালয়ে এনে মাত্র কিছু টাকার বিনিময়ে বিক্রয় করে দেয়। কিন্তু এরপরে কি হয়েছিল তা জানতে হলে আমাদের আজকের ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমি আজকে 2022 সালে রিলিজ হওয়া গাঙ্গুবাই কাতিয়াবাড়ি মুভি এক্সপ্লেন করতে চলেছি। আর এর আইএমডিবি সম্পর্কে আমি এখন কিছুই বলবো না, কেননা এটি রিলিজ হয়েছে মাত্র কিছুদিন হলো, এই জন্য এর রেটিং ওঠানামা করতে পারে। আর একটা কথা বন্ধুরা, এটি কিন্তু সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা সিনেমা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন। সো লেটস গেট স্টার্টেড। সিনেমার শুরুতে আমরা মধু নামের একটি মেয়েকে দেখতে পাই, আর তাকে জোর জবরদস্তি করে কাস্টমারের জন্য তৈরি করা হচ্ছে যাতে সে দান্দায় বসতে পারে। মধুকে দেখে মনে হচ্ছে তাকে দিয়ে জোর জবরদস্তি করে এই কাজ করানো হচ্ছে। আসলে বন্ধুরা, এটা একটা পতিতালয়, আর এই পতিতালয়ের ওনারের নাম রাশমি বাই। তারপরে এখানে একজন লোক আসে, আর সে এসে মধুর সাথে ওই কাজ করে যা কিনা সে করতে চেয়েছিল। মধু এখানে এসেছে মাত্র 3 দিন হয়েছে, কিন্তু এখনো সে দান্দায় বসছিল না, আর বাড়ি যাবার জন্য সে সবাইকে বিরক্ত করতে শুরু করে। তখন এক পতিতা রাশমি বাইকে বলে কেউ যদি কিনা তাকে ঠিক করতে পারে তাহলে সেটা হলো গাঙ্গুবাই। এই জন্য এখন আমাদের এখানে গাঙ্গুবাইকে ডেকে আনা উচিত। আর তখনই এখানে এন্ট্রি হয় এই সিনেমার মেইন ক্যারেক্টার গাঙ্গুবাইয়ের। গাঙ্গুবাই যখন কিনা এখানে পৌঁছায় তখন সবাই এখানে তাকে অনেক সম্মান করতে শুরু করে। গাঙ্গুবাই যখন কিনা রাশমি বাইয়ের কাছে পৌঁছায় তখন রাশমি বাই গাঙ্গুবাইকে বলে আমাদের এখানে যে নতুন মেয়েটা এসেছে সে আমাদের সবাইকে অনেক বিরক্ত করছে। এরপরে গাঙ্গুবাই মধুর কাছে পৌঁছায়, আর সেখানে তখন আমরা দেখতে পাই মধুকে তারা শিকল দিয়ে বেঁধে রেখেছে। তখন গাঙ্গুবাই তাকে পানি পান করতে দেয়। এরপরে গাঙ্গুবাই তাকে জিজ্ঞেস করে তোমাকে এখানে কে রেখে গিয়েছে? তখন মধু বলে আমার বয়ফ্রেন্ড আমাকে এখানে জোর করে রেখে চলে যায়। এই কথা শোনার পরে আমরা দেখি গাঙ্গুবাই হাসছে, কেননা এই সেম কাহিনী অনেক আগে গাঙ্গুবাইয়ের সাথেও ঘটে গিয়েছে। গাঙ্গু তখন মধুকে তার জীবনের গল্প বলতে শুরু করে, আর এখান থেকেই কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। গাঙ্গুবাই আসলে ব্যারিস্টারের মেয়ে ছিল, আর তার নাম ছিল গঙ্গা। আর সেখানে সে অনেক হাসি খুশি জীবনযাপন করছিল। তখনই তার প্রেমিক এসে তাকে বাসার ভিতরে ডেকে নিয়ে যায়, আর বলে আমি মুম্বাই যাওয়ার টিকিট কেটে নিয়েছি। আসলে বন্ধুরা, গাঙ্গুর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে সে একদিন টপ মডেলের নায়িকা হবে, আর তার এই স্বপ্ন পূরণ করার দায়িত্ব নেই তার বয়ফ্রেন্ড। তখন তার বয়ফ্রেন্ড বলে সকল কিছু আমি সেট করে রেখেছি, আর তোমাকে দেবা নামের একটি সিনেমাতে অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছে। গঙ্গা তখন এই কথাটি তার পরিবারকে জানাতে চায়, কিন্তু তার বয়ফ্রেন্ড বলে তুমি যদি বলো যে তুমি মুম্বাই যাচ্ছ তাহলে এমনটাও হতে পারে তোমার পরিবারের লোকেরা তোমাকে মুম্বাই যেতে দিবে না। গাঙ্গুর বয়ফ্রেন্ড তখন তাকে বুলিয়ে বালিয়ে গ্রাম থেকে নিয়ে আসে মুম্বাই শহরের একটি রেড লাইট এরিয়া কাথিয়াবাড়িতে, আর তাকে তখন সে ধোঁকা দিয়ে শিলা নামের একটি পতিতার কাছে বিক্রি করে দেয় মাত্র 1000 টাকায়। আর এখান থেকেই শুরু হয় গাঙ্গুবাইয়ের জীবনের আসল কাহিনী। শিলামাসি তখন গাঙ্গুকে তার শরীর বিক্রি করে ইনকাম করতে বলে, কিন্তু গাঙ্গু এটা করতে মানা করে দেয়। তাই তিনি গাঙ্গুকে একটা অন্ধকার করে বন্ধ করে রেখে দেয়, আর 3 দিন ধরে তাকে কিছুই খেতে দেয় না। শিলামাসি তখন তাকে বলে সে যদি নিজে থেকে এই দান্দা না করতে চায় তাহলে সে তার গ্রামে ফিরে যেতে পারে, কিন্তু যে একবার কাথিয়াবাড়ির গলিতে ঢুকে তাকে সমাজ কোনোদিনও আপন করে নেয় না। আর এই জন্য এখন গাঙ্গুর কাছে আর কোনো উপায় ছিল না, তাই তার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে তার সম্মান বিক্রি করতে হয়। গঙ্গা তখন তার সম্মান বিক্রি করে এক বোলাবালা ফুটফুটে মেয়ে থেকে হয়ে ওঠে চালাক চতুর গাঙ্গুবাই। গাঙ্গুবাইয়ের কাজ এতটাই পারফেক্ট ছিল যে তার চর্চা কাথিয়াবাড়ির প্রতিটা মানুষের মুখে রটত। আর গাঙ্গুবাই এখন থেকে নিজের মন মর্জি মতো চলতে শুরু করে, এমনকি সে তার ধান্দা বন্ধ করে বাকি মেয়েদের সাথে গিয়ে সিনেমাও দেখত। যেহেতু গাঙ্গুবাই ছিল এখন শিলামাসির তুরুপের তাস, তাই শিলামাসিও তাকে খুব একটা বেশি কিছু বলতো না। এভাবে একদিন ভোর 4টার সময় একটা লোক আসে গাঙ্গুর সাথে সময় কাটানোর জন্য, আর সেই লোক দ্বিগুণ টাকা দেওয়ার কথা বলে। আর শিলামাসি ছিল টাকার পাগল, তাই তিনি গাঙ্গুকে কাজে পাঠিয়ে দেয়। কিন্তু এই লোকটির মাথার নাটবল্টু কিছুটা ঢিলা ছিল, আর হয়তো লোকটির মাথার তার ছেঁড়া ছিল, কেননা সে যেই কাজ করতে এসেছিল সে সেই কাজ না করে সে তখন গাঙ্গুকে মারধর করতে শুরু করে দেয়, আর খুব জঘন্যভাবে তাকে মারধর করতে থাকে। শিলামাসি সহ সেই এলাকার সবাই তখন ঘরের বাইরে থেকে তার চিৎকার শুনতে থাকে, কিন্তু তারপরেও কেউ তাকে কোনো সাহায্য করছিল না, কারণ শিলামাসির শুধু টাকা পাবার দান্দা ছিল। পরদিন সকালে আমরা গাঙ্গুকে হসপিটালে দেখতে পাই, আর তাকে ওই লোকটা মেরে তার অবস্থা ভীষণ খারাপ করে দিয়েছিল। ওখানে কিছু মেয়ে তখন বলছিল যে কিনা তোমার এই অবস্থা করেছে তার নাম হচ্ছে শওকত আলী, আর সে লালার জন্য কাজ করে। আর করিম লালা এখানের খুবই জনপ্রিয় একজন লোক ছিল, সবাই তার নাম শুনে থরথর করে কাঁপতো, এমনকি এখানের পুলিশও তাকে অনেক ভয় পেত। আর এই কারণে গাঙ্গুবাই তখন করিম লালার কাছে যায়, আর করিম লালা তখন নামাজ পড়ার জন্য যাচ্ছিল। তখন সে গঙ্গাকে বলে তুমি আমার বাসায় এসো, আমি নামাজ শেষ করে তোমার সাথে কথা বলবো। এরপরে গাঙ্গু কারিমলালার বাসায় গিয়ে তাকে বলে আপনার একজন লোক আমাকে অনেক জঘন্যভাবে মেরেছে, কিন্তু কারিমলালা প্রথমে তার হেল্প করতে চায় না, কারণ সে ছিল একজন পতিতা। কিন্তু যখন কিনা গাঙ্গুবাই তার উড়না সরালো তখন আমরা দেখি তার শরীরে অনেক ক্ষতের চিহ্ন রয়েছে, আর এটা দেখে তখন কারিমলালার মন কিছুটা গলে যায়। তারপরে সে তার এক লোককে বলে গাঙ্গুর ঘরের সামনে গিয়ে পাহারা দিতে, আর বলে যখন কিনা ওই লোকটা আবার আসবে তখন সেই পাহারাদার যেন গিয়ে কারিমলালাকে ডেকে নিয়ে আসে। কিছুদিন পর ওই লোকটা আবারও সেখানে আসে, আর এবার
আবারও সেই লোকটা গাঙ্গুকেই চায়, এমনকি সে এবার 4 গুণ দাম দিতেও রাজি ছিল। তখন গাঙ্গুর সাথে থাকা মেয়েগুলি বলে তুমি তার সাথে যেও না, কিন্তু গাঙ্গু তখন তাদের কোনো কথাই শুনে না, আর সে তাদেরকে ইশারা করে বলে দেয় যেন কারিমলালার কাছে খবরটা পৌঁছায়। তারপর গাঙ্গু সেই লোকটির সাথে রুমে ঢুকে যায়। তখন সেই পাহারাদার গিয়ে কারিমলালাকে ডেকে নিয়ে আসে, আর তখন সবার সামনে কারিমলালা ওই লোকটাকে মেরে অজ্ঞান করে দেয়। তারপর গাঙ্গুবাই ওই লোকটার উপরে পা রেখে বলে আমার ন্যায্য টাকা আমাকে দে, কিন্তু তখন ওই লোকটি মার খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। এই জন্য গাঙ্গুবাই তখন ওই লোকটার গলা থেকে চেনটা ছিনিয়ে নেয়। গাঙ্গুবাইয়ের জন্য কারিমলালার এই কাজ দেখে কাতিয়াবাড়ির সবাই এখন গাঙ্গুকে বই পেতে শুরু করে, কেননা কারিমলালা এই এলাকার একজন প্রভাবশালী মাফিয়া ডন ছিল। আর এখন গাঙ্গুবাইয়ের এই রূপ দেখার পর শিলামাসির শরীরটাও একটু খারাপ হতে শুরু করে, আর পরদিন সকালে টাকা গুনতে গুনতে সে মারা যায়। এখন শিলামাসি না থাকায় সমস্ত দায়িত্ব চলে আসে গাঙ্গুবাইয়ের কাঁধে, কেননা সেখানে থাকা সব মেয়েরা এটাই চাইছিল যে গাঙ্গুবাই এখানের সব দায়িত্ব নিক। এরপরে গাঙ্গুবাই কারিমলালার নাম করে পুলিশদেরকেও হ্যান্ডেল করতে শুরু করে দেয়, এবং ধীরে ধীরে গাঙ্গুবাইয়ের নাম এতটাই ছড়িয়ে গেছিল যে সে একজন পতিতা থেকে সোশ্যাল ওয়ার্কার হয়ে ওঠে, আর এভাবেই সে গঙ্গা থেকে গাঙ্গুবাই হয়ে ওঠে। তখন কাহিনী ফ্ল্যাশব্যাক থেকে আবারও প্রেজেন্টে চলে আসে, কেননা সে এতক্ষণ মধুকে তার জীবনের পুরো ঘটনা বলেছে যে কিভাবে সে একজন সাধারণ মেয়ে থেকে গাঙ্গুবাই হয়েছে। তখন গাঙ্গুবাই মধুর কাছে দুটি অপশন রাখে, একটি হচ্ছে এই পতিতালয়ে থাকার আর অন্যটি হচ্ছে মরে যাবার। তখন মধু মরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর এটা দেখে তখন গাঙ্গুবাই বুঝে যায় যে সে মরতে রাজি আছে কিন্তু এই কাজ করতে রাজি নয়। এই জন্য সে তখন তাকে নিয়ে এখান থেকে চলে যেতে শুরু করে। যখন কিনা সে মধুকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল তখন রাশমিবাই তাকে বলে আমি তাকে 1000 টাকা দিয়ে কিনেছি। তখন গাঙ্গুবাই বলে কাল আমার বাসায় এসে 10,000 টাকা নিয়ে যেও। এটা বলে গাঙ্গুবাই মেয়েটিকে নিয়ে এখান থেকে চলে যায়। তারপরে সে একটি লোককে টাকা দিয়ে বলে তাকে তার বাড়িতে তুমি সহি সালামত পৌঁছে দিবে। আর এরপরের সিনে আমরা আফসান নামের একজন দর্জিকে দেখতে পাই, যে কিনা গাঙ্গুবাইয়ের কাপড়ের মাপ নিচ্ছিল। গাঙ্গুবাই তখন প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়, এমনকি আফসানও গাঙ্গুবাইকে দেখে ভালোবেসে ফেলে। গাঙ্গুবাই কি কাজ করে না করে সে কিছুই জানতে চায় না, সে শুধু তাকে ভালোবাসে আর তাকেই বিয়ে করে তার সাথে সারা জীবন কাটাতে চায়। আর গাঙ্গুবাই আফসানকে রাজ্জাক বলে ডাকতো, এই জন্য আমিও এখন তাকে রাজ্জাক বলেই বলবো। গাঙ্গুবাই তখন রাজ্জাকের ভালোবাসায় এতটাই ডুবে গিয়েছিল যে সে তখন বুঝতেই পারেনি তার এক শত্রু এর মধ্যে জন্ম নিয়ে নিয়েছে, যার নাম কিনা ছিল রাজিয়াবাই। রাজিয়াবাইয়ের পাওয়ার দেখে গাঙ্গুবাই ঠিক করে যে এইবার সে নিজেই কাতিয়াবাড়ির প্রেসিডেন্টের লড়াই লড়বে। তাই গাঙ্গুবাই তখন সাহায্য চাইতে কারিমলালার কাছে আসে। বুট লড়ার জন্য যখন অনেক টাকার দরকার ছিল, তাই গাঙ্গুবাই তখন কারিমলালার কাছে মদের একটা দোকান চায়। আর কারিমলালাও গাঙ্গুবাইকে নিজের বোনের চোখে দেখতো, তাই সে নিজের বোনকে দিয়ে মদের ব্যবসা করাতে চাইছিল না। কিন্তু গাঙ্গু তখন তাকে বুঝিয়ে বলে যে তাকে যেমন করে হোক এই কাতিয়াবাড়ির 4000 মেয়েদের জন্য হলেও প্রেসিডেন্ট হতেই হবে, কারণ গাঙ্গু তাদেরকে আইনি সম্মান দিতে চায়, আর তা না হলে রাজিয়াবাই তাকে শান্তিতে বাঁচতে দেবে না। এই কথা শোনার পর কারিমলালা রাজি হয়ে যায়, আর গাঙ্গুকে তখন তার বিজনেস পার্টনার বানিয়ে নেয়। এখন গাঙ্গুবাই যেহেতু বুটে দাঁড়াবে, এই খবর তখন পৌঁছে যায় রাজিয়াবাইয়ের কানে, তাই সে তখন তার কিছু পোষা পুলিশকে পাঠায় গাঙ্গুবাইয়ের মদের দোকানে রেট মারার জন্য। কিন্তু গাঙ্গুবাই তখন এখানে খুব চালাকির সাথে পুলিশকে ডাবল ঘুষ দিয়ে কিনে ফেলে। আর এই কথা জানার পর রাজিয়াবাই নিজেই চলে আসে গাঙ্গুবাইয়ের সাথে দেখা করার জন্য। এখানে তখন রাজিয়াবাই এসে বড় বড় ডায়লগ মারতে থাকে আর বলে বুট ছেড়ে দে, নয়তো তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো, আরো কত কি বলতে থাকে। গাঙ্গুবাই তখন কিছুই বলে না, চুপচাপ এসব শুনতে থাকে। কিন্তু বন্ধুরা, মুভির টুইস্ট তো তখন আসে যখন কিনা রাজিয়াবাই পুরো মহল্লার সামনে ভাষণ দিবে বলে ঠিক করে। কিন্তু তখন গাঙ্গুবাই তার আগে পুরো মহল্লার সামনে সিনেমা লাগিয়ে দেয়, তাই সিনেমা ছেড়ে কেউ ভাষণ শুনতে যায় না। এই জন্য রাজিয়াবাইয়ের ভাষণে একজন লোকও আসে না। রাজিয়াবাইয়ের ভাষণে একটাও লোক আসছে না দেখে সে তখন প্রচন্ড রেগে যায়। আর এরপরেই তখন সেখানে গাঙ্গুবাই চলে আসে। গাঙ্গুবাই তখন রাজিয়ার উদ্দেশ্য করে বলে কালকে তো কত বড় বড় কথা বলেছিলে যে এটা করবি ওটা করবি, দেখিয়ে দিলাম আজকে তোর সেই বড় বড় কথা, এই বুটে তো আমিই জিতবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে গাঙ্গুবাই ছাদের মধ্যে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়, যাকে কিনা তার মা খাঁচার মাঝে আটকে রেখেছিল, কেননা তার বয়স এখন 16 বছর পার হয়ে গিয়েছে। তাই কোনো পুরুষের নজর যেন তার উপরে পড়তে না পারে, এই কারণেই সে এমন করে তার মেয়েকে বন্দি করে রেখেছে। আর এই মা তখন চায় না যে তার মেয়েও তার মতন এই দান্দা করুক। তখন গাঙ্গুবাই ঠিক করে সে নিজেই তার মেয়ের বিয়ে দিয়ে দেবে। তাই সে তখন চলে আসে নিজের প্রেমিক রাজ্জাকের বাড়িতে। এই প্রস্তাবে তখন রাজ্জাক কোনোভাবেই রাজি হতে চাইছিল না, কেননা সে গাঙ্গুবাইকে ভালোবাসতো। কিন্তু গাঙ্গুবাইয়ের দেওয়া টাকা পয়সা আর গয়নাগাটি দেখে রাজ্জাকের পরিবারের লোকেরা তখন রাজি হয়ে যায়। আর গাঙ্গুবাই এখানে তার ভালোবাসা থেকেও রাজনীতিটাকে বেশি দেখছিল, কারণ কাতিয়াবাড়িতে এই 100 বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো মেয়ের বিয়ে হচ্ছিল। তাই সমস্ত বুট তখন চলে আসে গাঙ্গুবাইয়ের কাছে, আর সে বুটে জিতে কাতিয়াবাড়ির নিউ প্রেসিডেন্ট হয়ে যায়। প্রেসিডেন্ট হয়ে ওঠার পর গাঙ্গুবাই আরো পাওয়ারফুল হয়ে ওঠে, তাই সে তখন সেখানকার কিছু নিয়ম চেঞ্জ করে দেয়। এমনভাবে অনেকদিন চলতে থাকে। এর মধ্যে একদিন গাঙ্গুবাইয়ের তার মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই সে 12 বছর পর তার মাকে ফোন করে। তার মা তখন তার সাথে কথা বলতে চাইছিল না। তখন গাঙ্গুবাই তার বাবার কথা জিজ্ঞাসা করলে তিনি জানান তার বাবা মারা গেছে। আর এটা শুনে গাঙ্গুবাই তখন অনেক কষ্ট পায়। আর সামনেই ছিল নবরাত্রির উৎসব, আর এখন গাঙ্গুবাইয়ের কারণে এই প্রথমবার কাতিয়াবাড়িতে নবরাত্রির উৎসব পালন করা হয়। সেখানে তখন গাঙ্গুবাই
গাঙ্গুবাই সবার সাথে নাচে গানে মেতে ওঠে। এরপরের দিন কারিমলালা গাঙ্গুবাইকে ডাকে। এখানে এসে গাঙ্গুবাই জানতে পারে দুজন গভর্নমেন্ট অফিসার এসেছে কাথিয়াবাড়ি খালি করার জন্য, কারণ পাশের স্কুলে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করত এসব দেখার পর তাদের মেন্টাল অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এখানে তখন গাঙ্গুবাই তাদেরকে বলে এই এরিয়া থাকলে যদি স্কুলের উপর খারাপ প্রভাব পড়ে তাহলে আমাদের পাশে স্কুল থেকে আমাদের উপর কেন ভালো প্রভাব পড়ছে না। এই কথা শুনে তখন কারিমলালা আবারও গাঙ্গুবাইকে হেল্প করে, আর কারিমলালা তখন ওই দুজন লোককে সেখান থেকে বাগিয়ে দেয়। আসলে বন্ধুরা এই লোকগুলো স্কুলের দোহাই দিয়ে কাতিয়াবাড়িকে খালি করতে চাইছিল, আর এখানে তারা বড় বড় বিল্ডিং বানাতে চাইছিল। এখন গাঙ্গুবাইয়ের হাতে কাতিয়াবাড়ির 4000 মেয়েদের ভবিষ্যৎ ছিল, কারণ একবার যদি এই বিল্ডিং বানানোর বিল পাস হয়ে যায় তাহলে সবাই গড়ছাড়া হয়ে যাবে। তাই পরদিন গাঙ্গুবাই তার এরিয়ার কিছু বাচ্চাদের নিয়ে পৌঁছে যায় তাদের স্কুলে অ্যাডমিশন করানোর জন্য। সেখানে তখন তার সাথে দেখা হয় এক সাংবাদিকের। এখানে স্কুলের প্রিন্সিপাল প্রথমে তাদেরকে অ্যাডমিশন করাতে চাইছিল না, কিন্তু গাঙ্গুবাই কিছু ডায়লগ মারার পর সে তখন রাজি হয়ে যায়। গাঙ্গুর এসব ডায়লগ শুনে ওই সাংবাদিকের খুবই ভালো লাগে, তাই সে পরের দিন চলে আসে গাঙ্গুবাইয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য। তখন আগের দিন স্কুলে ভর্তি করানো সেই বাচ্চাগুলো গাঙ্গুবাইয়ের কাছে আসে, আর তখন তারা বলে দিদি সেই স্কুলে সবাই আমাদেরকে মেরে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। এইসব শোনার পর গাঙ্গুবাই সাংবাদিককে বলে বাচ্চাদেরকে নিয়ে তার একটা ফটো তুলতে, আর তারপরে এটাকে পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা বলে, যাতে করে পুরো দুনিয়া তাদের ব্যাপারে জানতে পারে। এদিকে গাঙ্গুর এক বান্ধবী বাচ্চা জন্ম দিয়ে মারা যায়, আর তখন গাঙ্গুবাই একেবারে একা হয়ে যায়, কারণ সেই ছিল তার একমাত্র বান্ধবী। কিছুদিন পর সেই সাংবাদিক আবারও গাঙ্গুবাইয়ের কাছে আসে, আর সে এসে তখন গাঙ্গুবাইয়ের নামের একটা ম্যাগাজিন দেখায়, যা দেখে কিনা গাঙ্গুবাই তখন খুবই খুশি হয়। আর তখন সেই সাংবাদিক বলে তুমি এখন অনেক ফেমাস হয়ে গেছো, তাই তোমাকে এখন আরো লড়াই করতে হবে। আর আগামীকাল আজাদ ময়দানে মেয়েদের সম্মানের জন্য এক সভার আয়োজন করা হয়েছে, আর আমি ওই কমিউনিটিতে তোমার নাম দিয়ে দিয়েছি। আর সেখানে তোমাকে ভাষণের মাধ্যমে লোকদেরকে কনভিন্স করতে হবে তোমাদের আইনি সম্মানের জন্য। প্রথমে তো গাঙ্গুবাই রাজি হতে চাইছিল না, কিন্তু সবার রিকোয়েস্টে সে তখন রাজি হয়ে যায়। এখানে এসে গাঙ্গুবাই সবার উদ্দেশ্যে ভাষণ দেয়, আর বলে যে সবাই সবার ব্যবসা করে, কেউ গাড়ি বিক্রি করে, কেউ বাড়ি বিক্রি করে, আবার কেউ সবজি বিক্রি করে, আর তেমনি আমরাও শরীর বিক্রয় করে ব্যবসা করি। তো এখানে আমাদের দুষ্টা কোথায়? সবাই যদি সম্মান পায় তাহলে আমরা কেন পাবো না? এই কথা শুনে তখন সেখানে থাকা সবাই হাততালি দিয়ে গাঙ্গুবাইকে বাহবা দেয়। পরদিন সকালে এক নেতা আসে গাঙ্গুবাইয়ের কাছে সাহায্য চাওয়ার জন্য, কেননা গাঙ্গুবাই এখন শুধু কাতিয়াবাড়িতেই নয় পুরো মুম্বাইতে ফেমাস হয়ে গিয়েছিল। তাই ওই নেতা তখন চাই গাঙ্গুবাই যেন তার দলের হয়ে লড়ে, যাতে করে সেই দল ভোটে জিততে পারে। এখানে গাঙ্গুবাই তখন তাকে বলে আপনি যদি কিনা আমাকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করান তাহলে আমি আপনাকে ভোটে জিতিয়ে দেব। এই কথাই তখন নেতাও রাজি হয়ে যায়, আর সে তখন বলে সে ভোটে জেতার পর গাঙ্গুবাইয়ের সাথে প্রধানমন্ত্রীর দেখা করিয়ে দেবে। এর কিছুদিন পর ওই নেতা তখন ভোটে জিতে যায়, আর তখন গাঙ্গুবাইয়ের কথা মতো তার সাথে প্রধানমন্ত্রীর মিটিং ফিক্স করিয়ে দেয়। আর এখানে গাঙ্গুবাই এসেছে 15 বছর হয়ে গিয়েছে, আর এই 15 বছরের মধ্যে এই প্রথমবার সে কাতিয়াবাড়ির বাইরে আসে, আর সে দিল্লিতে এসে তখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করে। এখানে গাঙ্গুবাই প্রধানমন্ত্রীকে বলে সে যেন কাতিয়াবাড়িকে রেজিস্টার করিয়ে দেয়, যাতে করে কোনো পুলিশ সেখানে রেড না মারতে পারে, কারণ ওই জায়গায় 4000 মেয়েদের গড়বাড়ি, আর এটাই হলো তাদের পেট চালানোর একমাত্র রাস্তা। তাদেরকে এখান থেকে তুলে দিলে তাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না, কেননা দুনিয়া তাদেরকে কোনো রকমে আপন করে নেবে না। সেই সাথে গাঙ্গুবাই প্রধানমন্ত্রীর কাছে পতিতাদের জন্য আইনি সম্মানও চায়। প্রধানমন্ত্রী তখন গাঙ্গুবাইয়ের এসব কথা শুনে খুবই প্রভাবিত হয়ে যায়, আর তার কোটের মধ্যে যে গোলাপটা লাগানো ছিল ওই গোলাপটা তাকে দিয়ে সম্মান জানায়। আর তখন প্রধানমন্ত্রী বলে তাদেরকে আর কেউ গড়ছাড়া করবে না, আর পতিতাদেরকে আইনি সম্মান দেওয়ার জন্য একটা এক্সপ্রেশন কমিটি বসানো হবে। এরপরের সিনে আমরা গাঙ্গুবাইকে একটা রথের উপরে বসে থাকতে দেখি, আর তখন মহল্লার সবাই তার উপরে ফুল ছুঁড়ে মারছিল এবং তার নামে জয়ধ্বনি দিচ্ছিল। আর তখনই আমরা জানতে পারি প্রধানমন্ত্রী তার কথা মতো কাতিয়াবাড়িকে রেজিস্টার করে দিয়েছে। গাঙ্গুবাই তখন তার প্রেমিককে তার স্ত্রীর সাথে খুশি দেখে সেও খুব খুশি হয়ে যায়। এমনকি তার শত্রু রাজিয়াবাইও তখন তার জয় জয়কার করে এবং তাকে সেলুট করে। আর এই সবকিছুই সম্ভব হয়েছিল ওই সাংবাদিকের জন্য। এই জন্য গাঙ্গুবাই তখন তাকে একটি পাপ্পি দিয়ে ভালোবাসা জানায়, আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের মুভি এক্সপ্লানেশন তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য। আর বন্ধুরা কিছুদিন যাবত আমার ঠান্ডা জ্বর থাকার কারণে আমি আজকের ভয়েসটা হয়তো তেমন ভালোভাবে দিতে পারিনি, এই জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত।